ওকে, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি এই ঢ্যাস ফাটা রোদে আপনাদের অবস্থা সবারই খারাপ। যাই হোক, অনেকদিন পরে আবার আসলাম আপনাদের সাথে একটু ভিডিও করতে। এর মাঝখান দিয়ে খুব বিজি ছিলাম। আসলে বিজি ছিলাম না, কিন্তু ভিডিও করা একদমই হয়নি। মাঝখান দিয়ে কয়েকটা শ্যুট নিয়েছিলাম, বাট এমনি আমার কন্টিনিউ করা হয় নাই। মাঝখান দিয়ে কটা শ্যুট নিয়েছিলাম, বাট কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া হয় নাই। হ্যাঁ, তো এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমার বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে। সো মোবিল চেঞ্জ নিয়ে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে যে আমার একটা শখ ছিল। সেটা হচ্ছে যখন আমি কোনো স্পোর্টস বাইক হবে আমার, তখন আমি আমার বাইকে একটা ইঞ্জিন অয়েল দিব। আপনার ইয়ামালুবের RS4GP আমার অনেক দিনের শখ ছিল যে আমি ইঞ্জিন অয়েলটা আমার বাইকে দিব। কিন্তু আসলে RS4GP ওই ইঞ্জিন অয়েলগুলো আপনার কমিউটার বাইকে দিলে সেটার এক্স্যাক্ট পারফরমেন্সটা বের করা যাবে না। সো স্পোর্টস ক্যাটাগরির একটি স্পোর্টস ক্যাটাগরির ইঞ্জিন অয়েল যদি দিই, তাহলে আমি ফুল পারফরমেন্সটা বের করতে পারবো। সো যেহেতু এখন একটু টানাটানি করি, সো একটা RS4GP দেওয়াই যায়। সো যাচ্ছে একটা ভাই ব্রাদারের শপে 60 ফিট RS4GPটা নিতে। ওকে, তো একটু আগে প্রচণ্ড রকমের গরম ছিল, আর এখন ওর অবস্থা আপনারা দেখতেই পারতেছেন কী অবস্থা। প্রচণ্ড রকমের বৃষ্টি হয়ে গেল। আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওয়েট করছি, বাট বৃষ্টি থামতেছেই না। যাক, ফাইনালি আমি আমার একটা শখ পূরণ করে ফেললাম। আই বট ক্যান অফ ইয়ামালুব RS4GP 10W40। এটা মোটামুটি বলতে পারেন আমার ওয়ান কাইন্ড অফ একটা শখ ছিল যে আমি যখন স্পোর্টস বাইক কিনবো তখন এটা ইউজ করব। সো চলুন, এখন যাচ্ছি আমরা আমাদের ব্রো আমিনুরের কাছে, যার শপের নাম হচ্ছে টেক স্পিড। এটা হইতেছে মিরপুর 60 ফিট ভাঙ্গা ব্রিজে আগের গিয়ারেক্সের সামনে। সো চলুন, ওখানে গিয়ে দেখা হয়ে যাবে আর মোবিলটা চেঞ্জ করি। লেটস গো। তবে তোমরা অলমোস্ট চলে আসছি টেক স্পিডের সামনে, আমাদের আমিনুরের দোকান। আর দেখতে হবে আমিনুর আসে নাকি, সবাই লাঞ্চে গেছে। ইটস অলরেডি লাঞ্চ টাইম ম্যান। লাঞ্চ টাইমে কি আমাদের টেক স্পিড। ফাইনালি আমার মোবিল চেঞ্জ ডান। সো দেখি কেমন পারফরমেন্স দেয় এটা। ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা ঢাললাম। সো আই হোপ এটা ভালো পারফরমেন্সই দিবে, কারণ সবাই তো ভালোই বলছে। সো আমি একটা রিস্ক নিয়ে নিলাম। প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের দাম এই লটে প্রচুর বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। ধরেন যে ইঞ্জিন অয়েলের দাম ছিল 600 টাকা, সেটা এখন হয়ে গেছে প্রায় 800 টাকা। যেটা দাম ছিল 1500 টাকা, 1400 টাকা, সেটার দাম হয়ে গেছে এখনকার প্রায় 1700 টাকা। সো প্রত্যেকটা মিনারেল ইঞ্জিন অয়েলের দাম মিনিমাম বাড়ছে আপনার 100 টাকা করে, আর প্রত্যেকটা সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম 200, 250, 300 টাকা প্লাস এখন। এটা খুবই বাজে একটা জিনিস আমাদের বাইকারদের জন্য, যে প্রত্যেকটা জিনিস আমাদের অনেক প্রাইস দিয়ে কিনতে হইতেছে। তেলের কথা বলো, পার্টসের কথা বলো, এখন ইঞ্জিন অয়েল। ভাই, ইঞ্জিন অয়েলটা তো অ্যাটলিস্ট, আর কি বলবো, কিছু বলার নাই। তো এভাবেই চলতে হবে। এদেশে যেহেতু জন্মগ্রহণ করছি আমরা, তো আমাদের এটাই মেনে নিতে হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার আপডেট। সো দেখি বাইকের পারফরমেন্স কেমন দেয়। এখন থেকে স্মুথনেসটা লক্ষ্য করতে পারতেছি, হুইচ ইজ গুড। কিন্তু এটা তো আর স্মুথনেসের জন্য না, দিস ইজ পারফরমেন্স বেস।
সো এই যে যাক, টায়ার টেস্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, পারফরমেন্স আপনাদের জানাবো, সব কিছু আপনাদের জানাবো। আশা করি এটা নিয়ে এটার পারফরমেন্স কেমন জানার কিছু না, কারণ ম্যাক্সিমাম বাইকারই জানে যে এটার পারফরমেন্স কেমন। হ্যাঁ, এটা একটু ওভার প্রাইস এখন, তো দেখি প্রাইস দিয়ে যেহেতু কিনছি, পারফরমেন্স তেমন আশা করি। তো এই কাঠফাটা গরমে, কাঠফাটা রোদে এবং হচ্ছে তুমুল ঝড় বৃষ্টিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। টিল দেন, বাই অ্যান্ড peace with my new ILM gloves. Peace.